আসসালামু আলাইকুম, গুড মর্নিং। হাই বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখতেই পারছো, আমি নতুন ফোন থেকে ভিডিও করতেছি। এটা আমার ফার্স্ট ভিডিও। এই যে আমার এই গেটটা দেখতে পারছো, এখান দিয়ে গেট ছিল, এখন আমি সেটা পাল্টিয়ে এদিক দিয়ে গেট করেছি। কারণ মেন গেট থেকে ঢুকেই আমার ঘরের দরজা দেখা যায়, তাই আমি ওই ভিতরে যে গেটটা ওটা বন্ধ করে দিয়ে সাইড দিয়ে গেট করে নিয়েছি। এই যে আমার গেটের পাশে যে পেঁপে গাছটা, তার পেঁপে ধরেছে, অলরেডি বড় হয়ে গিয়েছে। আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা দেখতে তো পারছো, ছোটো বাবু নিয়ে কাজ করা, যখন রান্না করি তখন পরিষ্কার করে রাখতে পারি না, পরবর্তীতে পরিষ্কার করে নেই। রাতে হালকা বৃষ্টি হয়েছে এবং একটু বাতাস হয়ে গেছে, বারান্দা দিয়ে কাঁঠাল গাছের সব পাতা ঘরের ভিতর গিয়ে পড়েছে। আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর পিছনে আসলাম। পিছনে এই বারান্দাটা মানে এই আমার বর্তমান যে মাটির চুলার রান্নাঘরটা, সেখানে ঝাড়ু দেওয়ার জন্য। সেখানে তো শুধু বালু আর বালু, দেখতেই পারছো। বালুর মাঝে শুধু পাতাগুলো ঝাড়ু দেওয়ার জন্যই আসা, অন্য কিছু না। বালুর মধ্যে আর কি বা ঝাড়ু দেবো, শুধু ময়লা আর পাতাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতে থাকো আমার ভিডিও। আসলে আমি আজ কি রান্না করব চিন্তা করতেছি, কারণ আমার ঘরে কাঁচামরিচ বা শুকনা মরিচ বা তেমন কোনো বাজার নাই। আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আসার পর রাত হয়ে গিয়েছে, পরে আমি আর বাজার করতে পারিনি। এখন সকালে কি রান্না করব সেটা নিয়ে টেনশন করতেছি। তা শুধু জাস্ট আমার কাছে আলু আছে, আর এমনি কোনো কিছুই নেই। তাই চিন্তা করে আমি ভাত বসিয়ে দেবো এখন। তাই বস্তাগুলো বিছিয়ে নিচ্ছি, কারণ আমি যেখানে বসবো সেই জায়গাটা বালু আমার টুলের নিচে ঢুকে যায়। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত অলরেডি হয়ে গিয়েছে। আমি ভাতের মধ্যে আলু দিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপর তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ আমার তো আর কাঁচামরিচ শুকনো মরিচ নেই। আমি আজকে গুঁড়ো মরিচ দিয়ে ভর্তা করে নেব। আসলে পরিস্থিতি মানুষকে মানে সব শিখিয়ে দেয়, কীভাবে চলবে না চলবে। মানুষ আগের থেকেই শিখে আসে না, জন্ম থেকেই মানুষ পরিস্থিতিতে পড়লে শিখে নেয় সব কিছু। এই তো আমি পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে একটু গুঁড়ো মরিচ আর একটু লবণ দিয়ে নিলাম, এগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি এগুলা আলুর মধ্যে দিয়ে ভর্তা করে নেব। এই যে আমি এই ভর্তা করার যে মাটির থালাটা দেখতেছো, এই নোড়াটা আর এটা আমি রংপুর থেকে কিনে নিয়ে এসেছি। আমার বাসা রংপুর থেকে প্রায় 200 কিলো না 100 কিলোর বেশি হবে আর কি। আমি ওখানে কাজে গিয়েছিলাম রংপুরে। আমাদের বিভাগ হলো রংপুর বিভাগ, আর জেলা হলো কুড়িগ্রাম। আমি সেখানে রংপুর থেকেই নিয়ে এসেছি এটা। দেখতেই পাচ্ছি আমার ভর্তা কিন্তু ঝাল হয়েছে অনেক, কারণ কাঁচামরিচ বা শুকনো মরিচ কিছুই নেই, তাই শুধু গুঁড়ো মরিচ দিয়ে ভর্তা। একটু ঝাল না হলে কেমন হয়। আমার বাবু পাশেই বসে আছে। আমার যে 1.5 বছরের ছেলেটা আছে, ও কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করে এবং খুবই ঝাল খায়। এই ভর্তাগুলো কিন্তু অলরেডি মানে খাচ্ছে বা খাবে, আরও একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছে। ও কিন্তু কোনো সমস্যাই হয় না। আর আমার বড় ছেলে মেয়ে, ও কিন্তু একদমই ঝাল খেতে চায় না, আর এতটুকু বাচ্চা ও সুন্দর দিব্যি ঝাল খেয়ে নেয়। এই তো আমি যে নোড়াটার মধ্যে আমি ভর্তা করে নিয়েছি, সেখানে অনেক ভর্তা লেগে গিয়েছে, তাই আমার ওটাতে ভাত না খেলে আমার কিন্তু শান্তিই হয় না। তোমরা এখন কে কী মনে করবে জানি না, তবে আমি এভাবেই প্রায় টাইম খেয়ে নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো সকালবেলা আমি শুধু ভর্তা ভাত খেয়ে নিচ্ছি। আমি ডাল দিয়ে খাবো না, কারণ আমার কাছে এই ভর্তাটাই ভালো লাগতেছে। আমার রাতের ডাল ছিল, মানে রাতে যে ডাল রান্না করেছিলাম সেটা ছিল, ওটা দিয়ে আর ভর্তা দিয়ে বাবুর বাবা খেয়ে নেবে। আমি শুধু ভর্তা দিয়েই খেয়ে নিচ্ছি। তোমরা কে কে এইভাবে মরিচ না থাকলে গুঁড়ো মরিচ দিয়ে ভর্তা করে খাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাবে। আসলে আমার কাছে ভালোই লাগে খেতে, ততটা খারাপ লাগে না।
বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। ভালো থাকবেন সকলে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।